আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর সেই নবাবী সময়ের আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইফতারের পরে একটা মিষ্টি আইটেম থাকলে খুব ভালো লাগে। হয়তো সেমাই, না হয় দই চিড়া, না হয় একটা ভালো একটা স্মুদি জুস, একটা না একটা থাকলে কিন্তু অনেক ভালো লাগে। সেজন্য আমি রোজার মধ্যে সবসময় এই কাজটা করে থাকি। এই কাজটা করে থাকার কারণে আমার ঘরে প্রায় সবসময় মিষ্টি জিনিস একটা থাকেই। আমার বাচ্চারা, আমার পরিবার সকলেই খুশি হয়ে যায় একটু মিষ্টি জিনিস মুখে দিলে ভালো লাগে তাই। আর এখানে আমি 1 লিটার দুধকে কমিয়ে প্রায় 250 গ্রাম দুধ কমিয়ে নিয়েছি। কমিয়ে এখানে প্রায় 1.5 কাপ দুধ আমি পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধটাকে আমি কি দিয়ে গুলিয়ে নিচ্ছি জানেন? আমি অনেক বড় ভুল করেছি। দুধটা যখন আমি বসিয়েছিলাম তখন যদি আমি পাউডার দুধটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এত কষ্ট করতে হতো না। আর এখানে আমি ভেবেছি যে কাস্টার্ড পাউডারটা যে আমি দিলাম, পানি দিয়ে গুলিয়ে নিলাম, ওই পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা যে গুলিয়ে নিলাম ওইটার মধ্যেই আমি এই পাউডার দুধটা গুলিয়ে আবার ভাবলাম যে একসাথে গুলিয়ে দিই। এতে করে কিন্তু অনেক সময় লেগেছে আমার পাউডার দুধটা একদম ম্যাশ করতে। আর সেই জন্য আমি তবুও করেছি, কারণ পাউডার দুধের সাথে মিলিয়ে ফেলেছিলাম কাস্টার্ড পাউডারের লিকুইডটা, আর সেই জন্য একটু কষ্ট হয়েছে। তারপর আমি করে নিয়েছি। যেভাবে হোক দানা দানা যাতে না হয় সেই চিন্তা করে আমি অনেক ভয় পেয়েছিলাম। দানা দানা হয়ে গেলে খুব খারাপ লাগতো। দুধটা যদি ভালোভাবে না মিশিয়ে নিতে পারতাম তাহলে কিন্তু আমার দুধটা একদম স্মুথ হতো না। আর এখানে এখন কোনো দানাদার কিছুই নেই। দেখুন, একদম জাল করতে করতে আমি আরও শুকিয়ে নিব, তখন একটু ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে তখন আমি সেমাইয়ের মধ্যে লাচ্ছা সেমাই, 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 লিটার দুধ অবশ্যই লাগবে। আর এই দুধটা একদিকে জাল করতেছি, আরেকদিকে আমি এখানে 3-4 চামচ ঘি দিয়ে দিলাম 1 প্যাকেট সেমাইয়ের জন্য। আর এই সেমাইটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে একদম বাদামি কালার হয়ে আসার পর্যন্ত আমি কিন্তু এখানে মিশিয়ে নিলাম, এবং লালচে আকার ধারণ করার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ বেশি লাল হয়ে গেলে পুড়ে যাবে, পুরার একটা স্মেল চলে আসবে। সেজন্য নাড়ার মধ্যে থাকতে হবে খুব সুন্দর করে, আস্তে 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 করে নাড়তে নাড়তে যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এর মধ্যে আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আপনাদের একটি লাইক অন্য আরেকজন ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই কাজটা করে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখন আমার সেমাইটা আর দুধটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পর এখানে আমি চামচ দিয়ে সুন্দর করে নিচের অংশটা দিয়ে দিলাম। আর দুধের এই কাস্টার্ড পাউডার যে মিলিয়ে যে আমি দুধটাকে ঘন করে নিয়েছি সেটাও আমি প্রত্যেকটা লেয়ারে আমি দিয়ে যাচ্ছি। দিয়ে যাওয়ার পর কিন্তু অনেকে 1টা-2টা লেয়ার দেয়, আমি এখানে 3টা-4টা লেয়ার দিয়েছি। তবুও তখনই খেতে কিন্তু স্বাদ হয় অনেক। আর সেই জন্য আমি শেষ কতটুকু রেখেছি সেমাই একটু ডেকোরেশন করার জন্য।
আর সেই ডেকোরেশনের জন্য আমি এখানে পেস্তা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। কাঠবাদাম ভিজিয়ে আমি ভাবলাম যে এমনিতে তো সেমাইয়ের মধ্যে আর ব্যাটারের মধ্যে কোনো বাদাম দেওয়া হয়নি, এভাবেই আমি নরম করে বাদামটা দিয়েছি যাতে খাওয়ার সময় খেতে ভালো লাগে। মাঝখানে একটু স্যাফরন দিয়ে আমি ডেকোরেশনটা করে নিলাম। আর এই সেমাইটা অনেক মজা হয়েছে, মজার সাথে সাথে একদিন 2 দিনে শেষ করেছি আমরা। আর এখানে ডাল ভিজিয়েছি, মসুরের ডাল পেঁয়াজু বানানোর জন্য প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি করে নিলাম। এই ব্লেন্ডারটা আমার রান্নাঘরে থাকে সব সময়, আমি যখন তখন কাজে লাগাতে পারি। আর এই ব্লেন্ডার দিয়ে যখন আমি ডালটা মিহি করে নিলাম, আর এর ফাঁকে দিয়ে আমি খুব তাড়াহুড়া থাকে আসলে ইফতারের সময়, কিছু করার থাকে না, তখন বুটটাও আমি জাল করে নিলাম। সিদ্ধ বুট, সিদ্ধ আলু ছিল, আলুর চপ বানানোর জন্য আলু রেখেছিলাম, ওই আলুটা আমি বুটের মধ্যে দিয়ে দিলাম। আর বুটের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, হালকা মশলাতে আমি বুট বানিয়ে থাকি। আর এখানে আমি পেঁয়াজু দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের ফাঁকি একটু একটু করে দিয়েছি। আর পেঁয়াজ আর ধনিয়া পাতাটা বেশি করে দিয়েছি যাতে সুন্দরভাবে পেঁয়াজুটা হয়ে যায় আর বেগুনিটা